আসসালামু আলাইকুম। আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার আপুরা ভাইয়ের আন্টিরা? আশা করছি আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছেন। ভিডিওটি শুরু করছি সন্ধ্যা থেকে। সন্ধ্যায় আমার মেয়ে খেলতেছে ওর আরও ফ্রেন্ডের সাথে। এটাই একটু আমি ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। ওরা খেলতে থাকুক, এদিকে আমার বাচ্চারা বলতেছে আম্মু নাস্তা দাও। সন্ধ্যা হলে এটা একটা বড় চিন্তার বিষয় যে কি নাস্তা দেব। ফ্রোজেন করে কিছু নাস্তা করে রাখি, সেটাই হুটহাট ওদেরকে বেজে দিছি। আমার বড় ছেলে আবার সমোসা বেশি পছন্দ করে, ওর জন্য আবার বেশি করে আমি সমোসা বানায় রাখি। সকালে স্কুলে চলে যায়, সেরকম একটা নাস্তা করতে পারে না, বিকেলের নাস্তাটা একটু ঝাল করে দিতে বলে। সন্ধ্যার পর একটু বেশ কিছুক্ষণ সময় পাওয়া যায়, ওইটাই কাজে লাগাবো। এখন ওগুলো পেঁয়াজ চিলে রাখবো, সকালে আমার কাজে লাগবে। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় একদম টাইম পাওয়া যায় না ওদেরকে নাস্তা বানানোর জন্য। এদিকে পেঁয়াজ চিলবো, কাঁচামরিচ কাটবো, এই সময় পাওয়া যায় না, সেজন্য আমি রাতে কিছু কাজ আগায় রাখি। অনেকে আবার পেঁয়াজ কেটেও রাখে, ওইটাও করা যায়। আমি এভাবে রাখি, আমার এভাবে পছন্দ। যখন যা লাগে অতটুকুই অল্প কেটে নিতে পারি। অফ ক্যামেরায় আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি। এই তো খাবার দাবারের পর আমি টেবিলটা মুছে দিয়ে তারপরে থালাবাটি সব ধুয়ে নিব। খাবার দাবারের পর থালাবাটিগুলো রেখে দিলেও পোকামাকড় আক্রমণ ঘটে, তেলা পোকা হাঁটে। আমার এগুলো ভালো লাগে না। সকালে উঠেও এগুলা দেখলে মন একদম খারাপ হয়ে যায়, কিটকিটে হয়ে যায়। ছোট এই কাজগুলো করে রাখলে সকালে আপনি অনেক বরকত পাবেন টাইমের, আর বাচ্চাদের সাথেও অনেক ভালো সময় পার করা যায়। আমরা যারা ছোট ছোট বাচ্চার মায়েরা আছি, তারা তো সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে বাচ্চাও উঠে যায় মায়ের সাথে, তারা তো একদমই সময় পায় না একদম কাজের। এজন্য এই কাজগুলো করে রাখলে সকালে আপনি যখন রান্নাঘরে যাবেন তখন আপনার মন ও মেজাজ সব কিছুই ভালো থাকবে। আর যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা তো রাতে রেখেই দেন, আর কোনো একদিন যদি হেল্পিং হ্যান্ড সকালবেলা না আসে তারা অনেক কষ্টে পড়ে যান। সেজন্য রাতে একটু কষ্ট করে হলেও এগুলো গুছিয়ে রাখার আমি চেষ্টা করি। তো সব কিছু গুছিয়ে নিয়ে এগুলা শুকালে সকালবেলা গুছিয়ে ফেলবো। এই তো বাচ্চাদের টিফিন, পানির বোতল এগুলা ডাইনিং টেবিলের উপর আমি রেডি করে রাখি, আর সকালবেলা খোঁজাখুঁজি করতে হয় না। রাতে আমি ফিল্টারে পানিও দিয়ে দিই। ফিল্টারটা একটু দেখতেছি ময়লা হয়ে গেছে, ওইটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করে নিয়ে ওখানে পানি ফিল আপ করে দিব, যাতে সকালবেলা আর কোনো সমস্যা না হয়। পানি ভরা থাকবে, বাচ্চারা তো পানি একটু পরপর খেতেই থাকে। ফিল্টারে পানি দিচ্ছিলাম, এখানেও আমার আয়সা বুড়িটা আমার পিছে পিছে ঘুরপাক খাচ্ছে। ছোট বাচ্চা থাকলে কাজের বরকত পাওয়া যায় না। এভাবে রাতে ছোট ছোট কিছু কাজ গুছিয়ে রাখলে আল্লাহর রহমত ও বরকত পাওয়া যায়। এর জন্য আমি অনেক সময় কি আলো করতে পারি না, ফিল্টারে পানি আছে কিনা রাতে দিয়ে রাখলে এভাবে, আর সকালে আর ঝামেলা থাকে না। এই তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো উপকারে আসি আমি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।